বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ, যিনি কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন, পুলিশের গুলিতে নিহত হওয়ার পর তার পরিবারের প্রতি চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি রংপুরে আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং সেখানে আবু সাইদের ভাই রমজান আলী অভিযোগ করেছেন যে তাদের পরিবারকে জোরপূর্বক গণভবনে নিয়ে যাওয়া হয়েছিল। রমজান আলী বলেন, শেখ হাসিনার সরকারের সময় তাদের পরিবারকে বাধ্য করা হয়েছিল গণভবনে যেতে, যেখানে তাদের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়। এই ঘটনায় তাদের পরিবার মানসিকভাবে চাপে ছিল এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে এভাবে ডেকে নিয়ে যাওয়া তাদের জন্য অপমানজনক ছিল। এই হত্যাকাণ্ডের ওরা যে নির্মমভাবে শহীদ করা হয়েছে, এটার আমরা বিচার চেয়েছি, সর্বোচ্চ বিচার যেন করা হয়। ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় রমজান আলী আরো জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতিশ্রুতি দিয়েছে যে তারা এই ঘটনার সুষ্ঠু বিচার করবে এবং তাদের পাশে থাকবে। বর্তমান যে বৈষম্য বিরুদ্ধে যে গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হলো, পরবর্তীতে কোনো সরকার যেন বৈষম্য সৃষ্টি না করে, আমরা সে দাবিও রেখেছি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন ন্যায় বিচার হবে এবং কোনো বৈষম্য তৈরি করা হবে না। আবু সাইদের বাবা মকবুল হোসেনও তার ছেলের নামে একটি সরকারি হাসপাতাল, রাস্তা এবং কলেজের নামকরণের দাবি করেছেন। তিনি আশা করেন বর্তমান সরকার তাদের দাবি মেনে নেবে এবং দেশের জনগণের জন্য সঠিক কাজ করবে। আবু সাইদের বোন সুমি আক্তারও তার ভাইয়ের হত্যার বিচার দাবি করেছেন। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের কঠোর শাস্তি চান তিনি। গত 16 জুলাই বিশ্ববিদ্যালয়ের কাছে পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সংঘর্ষ হয় শিক্ষার্থীদের। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। তার মৃত্যুর পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জোরদার হয় এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক পরিবর্তন আসে। শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। হাওলাদার শামীম, RTV।